আমি তো 4-5 দিনের জন্য বাড়ি গেছিলাম আর এসে আমার ঘরটাকে দেখে আমার লিটারালি কান্না পেয়ে গেছে। বাড়িতে এসেছি কাল সকালবেলা, ঘুম থেকে উঠেই সবার আগে ছাদে চলে গেছি গাছগুলোকে দেখতে। দেখো ধনেপাতা গাছগুলো খয়রি খয়রি হয়ে গেছে, জানি না গাছগুলো বাঁচবে কিনা। এদিকে আবার দেখি ড্রাগন গাছটার একটা সাইড থেকে ডাল বেরিয়েছে আর মেথি গাছগুলো ছোট ছোট হয়েছে। এই কদিন তো আমার ঘরটা মোছাই হয়নি, তাই জন্য আজকে আমি নির্মা জল দিয়ে ভালো করে ঘরটা মুছে নিয়েছি। তারপরে চান করে রোজ যেসব কাজ থাকে সেগুলোই করছিলাম। এখানে ফার্স্টেই স্কিন কেয়ারটা করে নিয়েছি আর এখন আমি এই বডি লোশনটা ইউজ করছি কিছুদিন ধরে, বেশ ভালো। আর এটা না পিচ কালারের বডি লোশনটা। আর ফেসের জন্য এই দুটো জিনিস ইউজ করছি, একটা হচ্ছে কিউকাম্বার টোনার আর পন্ডস সুপার লাইট জেল। আর লিপসের জন্য সবসময় ভেসলিনটা ইউজ করি। তারপরে জামা প্যান্টগুলো শুকো দিয়ে আসলাম ওপরে গিয়ে। একবারে ঠাকুরের জলটা আর বাসনগুলো নিয়ে যাবো যেগুলো মা মেজে রেখেছে। জলটা ভরা হোক ততক্ষণ আমি এখানে একটু রোদ ফুয়ে নিচ্ছি। আর শীতকালে যে রোদটা এত ভালো লাগে আর গরমকালে এই রোদটা একদম সহ্য হয় না। নিচে গিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আর আজকে তো বেশি ফুল ছিল না, তাই একটু সাধারণভাবেই সাজিয়েছি। আর অনেক ফুল থাকলে তো দেখেইছো ভিডিওগুলোতে আমি কেমন ভাবে ঠাকুরকে সাজাই। পুজো দেওয়া কমপ্লিট। এখানে এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো। আর এই তুড়ি মেরে যদি আমি বিছানাটা গুছাতে পারতাম তাহলে সব থেকে খুশি হয়তো আমি হতাম। আমার বর তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, তার ফলে চাও খাইনি। আর সেই চাটা এখন আমি আর মা মিলে খাচ্ছিলাম। এই নিমকিটা তো আমার খুবই ফেভারিট, তাই কালকেও বাড়ি থেকে আসার সময় মা দিয়ে দিয়েছিল। আর ঘরের দেখো ঠিক এরকম অবস্থা, মানে চেয়ারের উপরটা তো কি অবস্থা দেখেছো। ওগুলো সব গুছিয়ে নিলাম। আর ঘরটারও কি অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছ। এগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব। আজকে তেমন কিছু রান্না করিনি, শুধু ডিমের ঝোল আর এখানে শাক ভাজা করেছিলাম। আগের দিনের আমুদি মাছের ঝাল আর টক ছিল, সেগুলো গরম করে নিলাম। আর রাতের দিকে লিপনাটা কমপ্লিট করছিলাম, কিন্তু মিরারে শর্ট পড়ে গেছিলাম। আমার বর এনে দিয়েছে, তারপরে কমপ্লিট করে এখানে মুড়ি দিয়ে চুরমুর খেলাম।